আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা গুরুত্বপূর্ণ আরো একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং এর বৃহত্তর একটি পার্ট এখন আমাদের হাতের মুঠোয়, সেটা হচ্ছে মোবাইল। এই মোবাইল দিয়ে আমরা কিভাবে একটা প্রিমিয়াম কোয়ালিটি ভিডিও এডিটিং করতে পারি সেটা নিয়ে একটি কথা বলবো। তো আমরা ভিডিও এডিটিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ডেভিনসি রিসলভ এর মতন কোন সফটওয়্যার, অথবা প্রিমিয়াম প্রোর মতো সফটওয়্যার, অথবা আফটার ইফেক্ট, 3D ম্যাক্স এর মতো ভারী ভারী সফটওয়্যার নিয়েই আমরা চিন্তা করি ভিডিও এডিটিং এর কথা। কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যে প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও এডিটিং করা যায় সেটা আমরা ভুলেই গেছি। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা হাতে থাকা মোবাইলের যে একটি অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাট দিয়ে আমরা কিভাবে প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও এডিটিং করতে পারি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইলের স্ক্রিনে আসলাম, এরপরে ক্যাপকাটে যাব, প্লাস আইকনে নিউ প্রজেক্ট, ভিডিও ক্লিপটি অ্যাড করে দেব, টাইম লাইন নিয়ে প্লে হেডটা দেখবো যে কোন সঠিক জায়গায় আছে কিনা। এরপরে এটা স্প্লিটে কেটে দিয়ে ডানের অংশটা ডিলিট করে দেবো। এভাবে যেভাবে আমি অযাচিত কথা যেখানে বলেছি বা নড়াচড়া করেছি সেই অংশগুলোকে সবগুলোকে স্প্লিট করে দিয়ে দিয়ে ডিলিট করে দেব। এই ডিলিট শেষ হওয়ার পরেই আমরা আমাদের ভিডিও ক্লিপের একেবারে প্রথম অংশে চলে আসবো। এসে আসসালামু আলাইকুম দিয়েছি, এই অংশটাকে আমি স্প্লিট করে দিয়ে এখানে একটি ভিডিও ইফেক্ট অ্যাড করব। তো ভিডিও ইফেক্টে যাব, এরপরে ভিডিও ইফেক্টে যাব, যাওয়ার পরে আমি একটি ইফেক্ট এখানে অ্যাড করে ফেললাম। এরপরে যে আমি টেক্সট অ্যাড করব, তো টেক্সটে যাব প্রথমে, যাওয়ার পরে আমি অ্যাড টেক্সটে যাব। তো অ্যাড টেক্সটে যে আমি আমার মানে যে টেক্সটটি লিখতে চাই সেটা এখানে লিখে ফেলবো। লিখে ফেলার পরেই আমি একটু ড্র্যাগ করে ছোট বড় করে পারফেক্ট জায়গায় বসিয়ে নেব। নেওয়ার পরে আমি এখান থেকে আবার স্টাইলে যাব, যে ফন্টটা সিলেক্ট করে দেবো, যে ফন্টটা পছন্দ করি। এরপরে আবার স্টাইলে এসে আমি স্টাইলটা চেঞ্জ করে নেব, যেটা আমার পছন্দ হয়। আবার ড্র্যাগ করে একটু পারফেক্ট জায়গায় বসিয়ে নিয়ে এখানে একটি আবার অ্যানিমেশন যুক্ত করব। আমি টাইপরাইটার অ্যানিমেশন এখানে যুক্ত করলাম, আপনার পছন্দ মতো বসিয়ে নেবেন। এরপরে আবার আমি একটি টেক্সট এখানে অ্যাড করব। অ্যাড টেক্সটে যাব, যাওয়ার পরে ভিডিও এডিটিং এই শব্দটি লিখে আমি ড্র্যাগ করে পারফেক্ট জায়গায় বসিয়ে এখানে স্টাইল চেঞ্জ করে দেবো। দেওয়ার পরে একটি অ্যানিমেশন এখানে আমি দিয়ে দেবো যাতে জিনিসটা ভালো লাগে। এরপরে আমি একটি মোবাইল ফোন অ্যাড করব, যেহেতু মোবাইল ফোনের কথা বলেছি। এখানে আমি স্টিকারে যাব, যে মোবাইল ফোন সার্চ দিয়ে যেটা আমার পছন্দ হয় সেইটা যে আমি এখানে অ্যাড করে দেবো। দেওয়ার পরে ড্র্যাগ করে যথাস্থানে বসিয়ে আমি এখানে একটি অ্যানিমেশন যুক্ত করব। আমি একটি অ্যানিমেশন যুক্ত করে নিলাম। নেওয়ার পরে দেখেন জিনিসটা পারফেক্ট জায়গায় হলে আমি আবার অ্যাড ওভারলেতে যাব। আবার পুনরায় ওভারলেতে যেয়ে অ্যাড ওভারলেতে যেয়ে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাড করে নেব। নেওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে নিয়ে একটু ড্র্যাগ করে পারফেক্ট জায়গায় এই আপনার ব্যাকগ্রাউন্ডটি বসাবো। বসানোর পরে দেখেন এটার একটু টাইম লাইন একটু বড় ছোট করে দেব আমাদের পছন্দ মোতাবেক। এরপরে আবার অ্যাড ওভারলেতে যাব। যাওয়ার পরে আমি কিছু আপনার ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার নিয়ে কথা বলছি। সেই সফটওয়্যারের একটি সফটওয়্যারের লোগো আমি এখানে অ্যাড করে দেবো অ্যাড ওভারলেতে, যে এখানে একটু ড্র্যাগ করে ছোট বড় করে দেখব ঠিক মতন হয়েছে কিনা। এরপরে আমি একটি কিফ্রেম অ্যাড করে নেব। কিফ্রেম অ্যাড করে নেওয়ার পরে দেখেন কিফ্রেম অ্যাড করার পরে এখানে আমি যে জায়গায় মোশনটি শেষ করতে চাই টাইম হেডটা লিখে আমি নাড়াবো, ড্র্যাগ করে নেব আমার অবজেক্টটা। নাড়ালে দেখেন এটা। এরপরে আমি আরেকটি অ্যানিমেশন এখানে ক্রিয়েট করব, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো দেখেন আমরা দুইটা কি ফ্রেমের মাঝে আরেকটি অ্যানিমেশন যুক্ত করে নিচ্ছি। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তো এইভাবে আমরা আরও তিনটি লোগো এখানে আপনার অ্যাড করে নেব, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এবং 3D ম্যাক্স। তো সেম মোশন কি ফ্রেম সব সেম থাকবে, এই কারণে আপনাদের বুঝতে আরও সহজ হবে যে আমরা কিভাবে এটা অ্যাড করছি। প্রত্যেকটা ধরে ধরে এটাকে ড্র্যাগ করে ওর টাইম মতন, এটা আঙুল দিয়ে আপনি করতে পারবেন মোবাইলে। আমরা ঠিক মতো দেখতেছি যে তার মাপ ঠিক আছে কিনা, এটা ড্র্যাগ করে
করে দেখতেছি এবং মোশনগুলো ক্রিয়েট করতেছি। দেখেন আমাদের সবগুলো যখন হয়ে যাবে তখন আমরা প্রত্যেকটা টাইম লাইনটা যাতে ভিডিও শেষে এটা আমরা বুঝতে পারি যে এটা ঠিক মতন হয়েছে কিনা, এই জন্যে টাইম লাইনটা ছোটো বড়ো করে আমরা পারফেক্ট জায়গায় করে ফেলবো। এটা শেষ হওয়ার পরে আমরা ভিডিও শেষে একটি স্প্লিট করে এখানে একটি আমরা ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করে নিলাম। ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করার পরে সিলেক্ট করলে আপনি ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করার পরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে একটি ক্যাপকাট লোগো নিয়ে আসবো। যেহেতু আমি ক্যাপকাট লোগো নিয়েছি, ক্যাপকাট লোগোতেও সেমভাবে আমরা একটি মোশন ক্রিয়েট করব যাতে মোশনটা দেখতে সুন্দর হয়, অ্যানিমেশনটা দেখতে সুন্দর হয়, সেই অ্যানিমেশনটা ক্রিয়েট করলাম। এরপরে আমরা ভিডিও স্লাইস করে করে ওখানে অনেকগুলো ভিডিও ইফেক্ট দেব যাতে পরপর একটি দারুণভাবে ইফেক্ট তৈরি হয়, দেখতে যাতে ভিডিওটি ভালো লাগে। আপনাদের মন মতো করে এরকম স্লাইস করে দিবেন, তা নাহলে পুরো ভিডিওতেই কিন্তু ওই ইফেক্টটা যুক্ত হয়ে যাবে। এরপরে আমরা আরও একটি স্টিকার অ্যাড করব, লাইক মানে বাটন ক্রিয়েট করব। এরপরে ফলো, সাবস্ক্রাইব, কমেন্ট বাটন আমরা স্টিকার থেকে অ্যাড করে নেব। সেম একই প্রসেস, আপনার স্টিকারে যে আপনার পছন্দ মোতাবেক আপনি স্টিকার এখানে অ্যাড করে নেবেন। আমরা ফলো, সাবস্ক্রাইব এই দুইটা বাটন এখানে আমরা বিশেষ করে কমেন্ট অ্যাড করে নিলাম। এরপরে ফলো, সাবস্ক্রাইব বাটনটিও আমরা যেটা পাবেন না, আপনি সার্চ দিয়ে ওই স্টিকারে যে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, মানে আপনার কাঙ্ক্ষিত স্টিকারটি সার্চ দিলেই পেয়ে যাবেন, এই জন্য সার্চ দিয়ে আপনি অ্যাড করে নেবেন। এরপরে এই আমাদের লাইক কমেন্টস অ্যাড হওয়ার পরে আমরা ফলো, সাবস্ক্রাইব বাটনটিও অ্যাড করে নেব, তাহলে জিনিসটা সুন্দর হবে। তো আমরা ফলো, সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে নিলাম এখানে স্টিকার থেকে। সেম প্রসেস, একই প্রসেস। এখানে আপনার এই স্টিকারগুলোতে মোশন ক্রিয়েট করা আছে, আপনাকে আর নতুন করে মোশন দিতে হবে না, জাস্ট ড্র্যাগ করে আপনি পারফেক্ট জায়গায় বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন আমাদের হয়ে গেল। এবং ভিডিও শেষ প্রান্তে আমরা আরেকটি ইফেক্ট এখানে দিব স্লাইস করে, যাতে শেষ প্রান্তে এসে জিনিসটা দেখতে ভালো হয়। যে আমরা একেবারেই শেষ করে ফেললাম। দেখেন এখন কিন্তু আমাদের জিনিসগুলো আরও একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কোনো বিষয়গুলো বাদ গেল কিনা, কোনটা অ্যাড করলে ভালো হয়। তো কিছু মানে আমরা ট্রানজ্যাকশন ইফেক্ট যুক্ত করব, আর কিছু স্লাইস করে ভিডিও ইফেক্ট আমরা এখানে যুক্ত করে নেব, যাতে ভিডিওটি দেখতে অনেক বেশি মানে প্রিমিয়াম কোয়ালিটির হয়। এরপরে দেখেন যে আমরা অনেকগুলো ইফেক্ট এখানে যুক্ত করলাম। এরপরে আমার কাছে মনে হলো যে এই টাইমলাইনটি বাড়িয়ে এখানে যদি আমরা যখন আমি ভিডিও এডিটিং বলছি, এই ভিডিও এডিটিংটা যদি এখানে যুক্ত করা যায়, সেম প্রসেস। আমরা জাস্ট হচ্ছে গিয়ে অ্যাড টেক্সটে যাব, যাওয়ার পরে এখানে আবারও ভিডিও এডিটিং লিখব। লেখার পরে এখানে আমরা কিছু স্টাইল, কিছু ফন্ট চেঞ্জ করে দিলাম। স্টাইলে যে আপনি প্রথমেই ফন্ট পেয়ে যাবেন, তো আমরা একটু গর্জিয়াস একটি ফন্ট এখানে যুক্ত করব। যে দেখেন আমরা একটি গর্জিয়াস ফন্ট এখানে যুক্ত করে নিচ্ছি। দেখেন এই যে ফ্যাকন, এই ফন্টটা যুক্ত করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা একটু মোশন ক্রিয়েট করব। দেখেন এখানে যদি আমরা একটা মোশন অ্যাড করে নিই এই ইফেক্টে, তাহলে জিনিসটা আরও কিন্তু সুন্দর হয়ে যাবে। এই যে স্টাইলে যাব, যাওয়ার পরে একটা অ্যানিমেশন এখানে আমরা দিয়ে দেব। দেখেন এখানে আমরা গেলাম স্টাইলে, যে দেখেন এখন কিন্তু জিনিসটা চমৎকার দেখতে লাগছে। তো এই অ্যানিমেশন এবং ইফেক্ট যুক্ত করে করে আমরা ভিডিওটাকে আরও একটু মানে প্রিমিয়াম কোয়ালিটি আমাদেরকে নিয়ে আসতে হবে, যাতে মানে দর্শক দেখলে তারা জিনিসটা আরও বেশি সুন্দর লাগে, তা নাহলে তো আপনার জিনিসটা ভালো হবে না। এই জন্যে আমরা এখানে একটু অ্যানিমেশন, একটু টাইমলাইনটি বাড়িয়ে কমিয়ে আমরা দেখছি যে আসলে জিনিসটা কেমন দেখা যাচ্ছে। দেখুন ওই ভিডিও এডিটিংটা শেষ হওয়ার পরে আমার ওই বাকি যে অ্যানিমেশনগুলো আছে সেই অ্যানিমেশনগুলো কিন্তু চলে আসছে, এবং ভিডিও শেষে দেখেন একেবারে পর্দা টেনে দেয়া আমরা জিনিসটা দিয়েছি। এবার আমরা
যদি সাউন্ড অ্যাড করতে চাই তো ভলিউমে যাব, ভলিউমে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের পছন্দ মোতাবেক আমরা অডিও ইফেক্ট যুক্ত করতে পারবো। দেখেন সাউন্ড এফেক্টস এখানে যে আমরা সাউন্ড এখানে যুক্ত করে নিতে পারবো। এবং আমরা যদি চাই যে এই সাউন্ডে যে আমরা মানে এখানে অনেকগুলো রিকমেন্ড সাউন্ড আছে, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি যুক্ত করতে পারেন। আবার যদি মনে করেন আপনি আপনার ভয়েস অফার দেবেন, তো ওখানে রেকর্ডে যেয়ে চাপ দিলে আপনি এই ভয়েস অফারগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, কারণ ভিডিও সাউন্ড অনেক ক্ষেত্রে ভালো হয় না, তো এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো। যে এবার এক্সপোর্টে গেলে আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেল। তো কিছুক্ষণ আপনাদের সাথে ভিডিও এডিটিং সংক্রান্ত ক্যাপকাটে একেবারে খুঁটিনাটি বিষয় সংক্রান্ত আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যদি পেজ অথবা চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যে বাংলা টিপসের সাথে থাকবেন। ধন্যবাদ।